নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলিজ কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। অনেক দিন পর ভিডিওটা নিয়ে এলাম, কারণ সময় পাচ্ছিলাম না। তো আমরা ঝড়খালি বেড়াতে গেছিলাম, তবে কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ এরকম একটা বেড়ানোর হয়ে গেল। তো সেরকম কোনো আগে থেকে আগাম পূর্বাভাস ছিল না বলে তো আমরা মাঝ রাস্তা থেকেই শ্যুটটা করেছি। আপনারা ভিডিওটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখতে থাকুন আপনারা, আশা করি ভালো লাগবে। আমরা কৈখালি থেকে বোটে উঠে গেছি। আমরা এখন ঝড়খালির দিকে যাচ্ছি। আমরা ঝড়খালির জন্যই আমরা এসছি। কৈখালি থেকে একটা ছোট বোট ভাড়া করে আমরা ঝড়খালির দিকে চলেছি। এই যে সামনে ছোট দ্বীপটা দেখতে পাচ্ছেন, জঙ্গলটা, ওটাই হচ্ছে ঝড়খালি। ওখানেই আমরা যাব। আমি এই ঝড়খালি প্রথম এসেছি, কোনোদিন সুযোগ হয়ে ওঠেনি। এই প্রথম ঝড়খালি আসা আমার, বেশ ভালোই লাগছে। আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখুন ডান সাইডে ক্যামেরাটা ঘোরাচ্ছি। এই যে ডান সাইডের যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই যে পুরো ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোপুরি কোর এরিয়া। মানে এখানে হচ্ছে সেই বন্য জীবজন্তুর বাস। আর বাঁ দিকটা এটা হচ্ছে মানুষের বসবাস। এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেরিঘাটটা, ওখানেই আমরা নামবো, ওখানেই যাচ্ছি। শুনেছি এখানে একটা আপনার রেস্কিউ সেন্টার আছে। তো ওই রেস্কিউ সেন্টারে বন্য জীবজন্তু যেগুলো আছে, বাঘ, হরিণ, বিভিন্ন রকম, ওদের এখানে যারা ইনজিওর হয় জঙ্গলে, তাদের এখানে এনে ওখানে চিকিৎসা হয়। চিকিৎসার পরে সুস্থ হলে আবার জঙ্গলে ছেড়ে দেয়, এটা শোনা কথা। যাই হোক, এই বোটে করে আমরা এসেছি, আমরা এই ফেরিঘাটে নেমে গেছি। আমরা এবার সেই ভেতর দিকে যাব, যেখানে ওই বাঘ বা শুনেছি এটা যে ওই বাঘ আছে, হরিণ আছে, অনেক কিছু আছে, সেখানেই যাব আমরা। ওই দেখুন হলুদ শাড়ি পরে মমতা হাঁটছে, আপনারা সবাই চেনেন মমতাকে। আমরা ফ্যামিলি নিয়ে এসেছি। এখন এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এই সামনেই যাব। এই যে ঝড়খালি ফেরিঘাট, আমাদের ছোট বোট বলে একটু সাইডে পার্কিং করেছে। এখানে বড় বড় লঞ্চ, টুরিস্ট যে বড় বড় লঞ্চগুলো আসে, সেইখানে পার্কিং হয়, অনেক লোকজন যারা আসে। আর এই যে সোজা রাস্তাটা দেখছেন, এখান ভেতর দিয়েই হেঁটে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক ঝড়খালি, এখানেই আমরা যাব। এখানে শুনেছি যে 2-3টে বাঘ আছে, জানি না তাদের দেখা পাবো কিনা। চলুন, দেখতে পেলে অবশ্যই আপনারাও দেখতে পাবেন। আর দেখছেন এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, দুদিকে কত দোকানপাট, বিভিন্ন রকম দোকানপাট, অনেক কিছু বিক্রি হচ্ছে দেখছিলাম। মধু, এই যে দেখছেন পাচ্ছেন ডাব, তারপর বন্যের অনেক রকম ফল, বন্য ফল, আর নর্মাল এইসব দোকান তো আছেই। প্রচুর হোটেলও আছে, আপনারা যারা আসতে চান এখানে প্রচুর হোটেল আছে। সবচেয়ে আমার ভালো লাগলো এখানকার মানুষজনের ব্যবহার, সত্যি খুব ভালো, খুব সুন্দর গাইড করে। কেউ যদি নাও চেনেন চলে আসবেন, এনারা গাইড করে দেবে। আপনি জিজ্ঞেস করবেন, এনারা ভালো গাইড করে দেবে। যেতে যেতে একটা ভালো দোকান দেখতে পেলাম, বেশ বিভিন্ন রকম হাতের কারুকার্যের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল, আমাদের বাড়ির লোকজন দাঁড়িয়ে গেল, এইসব দেখছে একটা একটা করে হাতে তুলে, সুন্দর বেশ। আরেকজন হাওয়া করছে, প্রচণ্ড গরম, অ্যাকচুয়ালি অনেক গরম পড়ে গেছে। ওই জন্য টুরিস্ট এসছে, এখনও এসছে, কিন্তু তুলনায় অনেক কম। বলতে বলতে আমরা সেই পার্কের দিকে এগিয়ে চলেছি। ওই সোজা যে রাস্তাটা দিয়ে আসছিলাম, দুপাশে দোকানপাট ছিল, একটু এগোলেই ডান হাতে পড়বে। আর এই দেখুন সেই সুন্দরী গাছ দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, একটু দেখুন। সুন্দরী গাছ, যার নামেই নামকরণ আমাদের এই সুন্দরবনের। এই গাছের
নামেই নামকরণ। এবার আমরা ওই পার্কে ঢুকে গেলাম, অ্যানিমেল পার্কে। ঢোকার সময় একটা টিকিট কাউন্টার ছিল, দুঃখিত আপনাদের দেখানো হয়নি। ওখানে টিকিট কেটেই তারপর ঢুকতে হয়। এখানে পার হেড 30 টাকা এরকম টিকিট কেটে ঢুকতে হয়। আমরা সেই বাঘের সন্ধানে চলেছি, খাঁচার সামনে চলেও এসেছি, এখনও বাঘ চোখে পড়েনি, কিন্তু অন্য একটা জিনিস চোখে পড়েছে। চলুন সেটা দেখাই, আমি চেষ্টা করছি দেখানোর। দেখুন দেখুন তো দেখতে পান কিনা, একটু জুম করলে দেখতে একটু সুবিধা হবে, খুব ভালো ক্যামেরা নয়। এই যে কি বলুন তো, ক্রোকোডাইল, কুমির, এই যে জলে হালকা ডুবে আছে। সত্যি প্রথম দেখে পেয়ে খুবই ভালো লাগছে, মানে এখানে আসাটা সার্থক। চোখের সামনে এরকম কুমির, এই দেখুন আরেকটা কুমির জলে সাঁতার কেটে বেড়াচ্ছে, কত সুন্দর লাগছে। বন্ধুরা, অনেক প্রতীক্ষার পর একটা বাঘ দেখতে পেয়েছি। জানি না ক্যামেরায় কতটা আসছে, আপনারা দেখতে পাবেন কিনা। আমি চেষ্টা করছি একটু জুম করে দেখানোর। ওই যে বসে আছে, দেখুন ক্যামেরা কতটা ধরতে পারছে বুঝতে পারছি না। বাঘ পড়লো, এই যে দাঁড়িয়েছে, দেখুন দেখুন, ওই যে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বাঘ, হ্যাঁ বাঘটা ঘুরে বেড়াচ্ছে গাছের নিচে। দেখুন বন্ধুরা, ঘুরে বেড়াচ্ছে বাঘ। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। পেনের মধ্যে ছিল, পেনটা কিনলো যেটা। বাঘ দেখেছি, চলুন আমরা এবার হরিণ দেখতে যাব। দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, এখন আমরা দেখতে যাচ্ছি হরিণ। চলুন আপনাদেরও দেখাবো। এই দেখুন দুদিকে জঙ্গল। বন্ধুরা, আমরা আবার ফিরে এসেছি। এবার আমাদের চলে যাওয়ার পালা। আমরা আবার জেটি ঘাটে চলে এসেছি। আমরা আবার সবাই বোটে উঠবো। বোটে ওঠার আগে চলুন একবার আপনাদের মেন জেটি ঘাটটা একবার ঘুরিয়ে আনি। এই জেটি ঘাট, আমরা এখন যাচ্ছি জেটি ঘাট দিয়ে। চলুন, চারিদিকে সব বোট দাঁড়িয়ে আছে, টুরিস্ট। এক্ষুনি অনেক টুরিস্ট এলো। অনেক টুরিস্ট এলো, সবাই চলে গেছে।
এই দেখুন জেটি ঘাট। জেটি ঘাট বন্ধুরা আমাদের বোট ছেড়ে দিয়েছে, আমরা বোটে উঠে গেলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আবার। বন্ধুরা আমরা আবার যেখান থেকে উঠেছিলাম কৈখালি ঘাট, সেখানে আবার ফিরে এসেছি। আমরা একে একে সবাই নেমে যাচ্ছি। আজকের ঘোরা এই পর্যন্তই। চলুন বোট থেকে নামি। এই আমরা ঘাটে নেমে গেলাম। আমাদের এই বোটে করেই আমরা ঝড়খালি গেছিলাম। আমরা এবার এখান থেকে এক এক করে ফিরে যাব এখান থেকে। ঝড়খালির এই ছোট্ট ট্রিপটা এই পর্যন্তই রইল। আমাদের চ্যানেলের এই প্রথম একটা ব্লগ বানালাম আমরা। আমাদের প্লিজ ব্লগটাকে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে